আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করছি বিফ স্যান্ডউইচ। খুব অল্প উপকরণ এবং সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন এমন মজার স্যান্ডউইচ। এর জন্যই প্যানে প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের স্যান্ডউইচের পরিমাণ অনুযায়ী এখানটায় পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ব্যবহার করবেন। এই স্যান্ডউইচের সবচাইতে বেশি লাগে পেঁয়াজ কুচিটি। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটি আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। সকলের ঘরেই এখন অ্যাভেলেবল গরুর মাংসগুলো রান্না অবস্থাতেই আমাদের ঘরে অনেক সময় থাকে। এই গরুর মাংসর কয়েক টুকরো মাংস দিয়েই আমরা তৈরি করে ফেলতে পারবো এমন মজাদার সুস্বাদু স্যান্ডউইচ। তো দেখে নিন কিভাবে এই স্যান্ডউইচটি খুব অল্প সময় তৈরি করে ফেলছি। এখানটা এবার দিয়ে দেব আদা এবং রসুন পেস্ট। আপনারা চাইলে এখানটায় আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আমি এখানটায় আদা রসুন পেস্টই ব্যবহার করেছি। আপনাদের হাতের নাগালে যেভাবে থাকবে সেটি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আলাদা করে ব্যবহার করতে চাইলে সেটি করতে পারেন। এটি ভালোভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে এই স্যান্ডউইচের যে মিশ্রণটি তৈরি করব, পেঁয়াজের পুরোপুরি ব্রাউন করে ফেলবো না। এটির গায়ে গায়ে যখন পানিগুলো একটু শুকোতে লাগবে, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়া দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোর মধ্যে হলুদটি ভালোভাবে মিক্সড করে নেব, যেন সবগুলো পেঁয়াজের সঙ্গে হলুদের মিশ্রণটি মিক্সড হয়ে যায়। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই বলে নেই, এখানটায় আপনারা যে পরিমাণ লবণ পছন্দ করেন সেই অনুযায়ী এখানটায় লবণ ব্যবহার করবেন। এবার দিয়ে দিব এর মধ্যে জিরা গুঁড়ো। আপনারা যদি মনে করেন এই স্যান্ডউইচটি খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করতে পারবেন, তাহলে এর থেকে বেস্ট স্যান্ডউইচ হতেই পারে না। জিরা গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানটায় গরম মশলা গুঁড়ো স্কিপও করতে পারেন। গরুর মাংসের এই রান্না মাংস দিয়ে যে স্যান্ডউইচটি তৈরি করব, এটি এমনিতেই অনেক টেস্টি, আর এভাবে যদি করেন তাহলে তো কথাই নেই। এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব যতক্ষণ এটি ভালোভাবে মিক্সড হচ্ছে এবং মশলাগুলো সুন্দরভাবে একটি ফ্লেভার বের হয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন রান্না করা মাংস থেকে আমি সুঠা মাংস নিয়েছি এবং সেটি ভালোভাবে হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিয়েছি। এবার এটি মিক্সড করে নেব। মিক্সড করতে এটি ভালোভাবে একদম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচির সঙ্গে ভেজে নেব, যেন সুন্দর মতো মিক্সড হয় এবং সুন্দর একটি ফ্লেভার বের হয়। এই ফাঁকে বলে নেই, যারা আমার চ্যানেলটি দেখছেন, এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পেজে থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন এবং লাইক করবেন আমার ভিডিওগুলোকে। তাহলে আপনারা নতুন নতুন রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার মাংসের এই স্যান্ডউইচের মিশ্রণটি রেডি হয়ে এসেছে। এবার আমি এটি একটি বলে উঠিয়ে নেব। যদি নিচে লেগে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। বিভিন্ন ধরনের মশলার কারণে এটি নিচে হালকা লেগে গিয়েছে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটি সবচেয়ে সহজ একটি রেসিপি। অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবে না। আমি এখানটায় নিয়ে নিয়েছি স্যান্ডউইচ মেকার। স্যান্ডউইচ মেকারটি আমি হিট হওয়ার জন্য রেখে দেব। দেখতে পাচ্ছেন এখানটায় আলো জ্বেলে দিয়েছি হিট হওয়ার জন্য। এর মধ্যে আমি ব্রেড নিয়ে ব্রেডের স্লাইসে এবার মিশ্রণগুলো এভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। আপনারা কতটুকু পরিমাণ এখানটায় স্যান্ডউইচের মিশ্রণটি ব্যবহার করবেন সেটি আপনার উপর নির্ভর করবে। যদি বেশি স্যান্ডউইচের মিশ্রণ ব্যবহার করতে চান সেটিও আপনারা করতে পারেন। এর ফাঁকে বলে নেই, আপনারা যদি এখানটায় মুরগির মাংস ব্যবহার করতে চান সেটিও করতে পারেন।
আপনাদের এখানটায় পছন্দ অনুযায়ী মাংস ব্যবহার করবেন। অবশ্যই বলে নেই, যদি পেঁয়াজ কুচি কম ব্যবহার করে মাংসের পরিমাণ বেশি ব্যবহার করতে চান সেটিও করতে পারেন। অবশ্যই মাংসগুলো হাত দিয়ে সুন্দরভাবে ঝুরি ঝুরি করে নেবেন, তাহলে এটি খেতে এবং দেখতেও বেশ সুন্দর লাগে। আমি একে একে ব্রেডগুলো এভাবেই প্রস্তুত করে নেব স্যান্ডউইচ মেকারে দেওয়ার জন্য। যখন আমার স্যান্ডউইচ মেকারটি হিট হয়ে যাবে তখন স্যান্ডউইচ মেকারে এই লাইটটি জ্বলা বন্ধ হয়ে যাবে। তখন আমি এই স্যান্ডউইচ মেকারের মধ্যে এভাবে দিয়ে দেব। এখানটায় কোনো ধরনের তেল কিংবা কোনো কিছুর প্রয়োজন হয় না। এটি খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর সকলের বাসাতেই এখন স্যান্ডউইচ মেকারটি অ্যাভেলেবল। দেখতে পাচ্ছেন আমি এখানটায় ব্রেড দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটিকে লেগে দেব। দিয়ে এটি আবারও হিট হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আমার এই স্যান্ডউইচ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন লাইটটি নিভে গিয়েছে। এবার আমি এই স্যান্ডউইচ বের করে নেব। গরম গরম এই স্যান্ডউইচটি খাওয়ার মজাই আলাদা। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন অথবা কোনো সস দিয়েও এটি পরিবেশন করতে পারেন। অবশ্যই এখানটায় গরম অবস্থাতে একদম হাত দিয়ে উঠানোর কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে উঠাতে গেলে এখানটায় তাপ লাগবে এবং গরম লাগবে। এর ক্ষেত্রে নতুন রাঁধুনিরা একটু সাবধানে এই স্যান্ডউইচ মেকার থেকে যখন স্যান্ডউইচগুলো উঠাবেন চেষ্টা করবেন খুব সাবধানে আলতোভাবে উঠানোর জন্য। এই জয়েন্টটি সহজে কাটা থাকে না, এজন্য একটি ছুরির সাহায্যে মাঝখানটায় একটু চাপ দিলে এটি খুলে আসবে। এটি একদম মচমচে এবং খেতে বেশ সুস্বাদু। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর লাগছে, একদম পারফেক্ট। উপরটি একদম ব্রাউন হয়ে এসেছে। এবার আমি একে একে এই প্রসেসেই সব স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। একটু আলাদাভাবে স্যান্ডউইচ আপনাদেরকে আবারও তৈরি করে দেখাচ্ছি। এখানটায় আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন। টমেটো সস আমি দিয়ে নিয়েছি এবং সেটি ভালোভাবে ব্রেডে মিক্সড করে নিয়েছি। তারপর এর মধ্যে এই স্যান্ডউইচের যে কিমার মিশ্রণটি সেটি এবার দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। যারা খুব অল্প সময়ে কোনো একটি নাস্তার আইটেম তৈরি করতে চান, তাদের ঘরে যদি এমন মাংস এবং ব্রেড থাকে তাহলে তো কোনো কথাই নেই। খুব অল্প সময়ে আপনারা সুন্দরভাবে এরকম মজার নাস্তা পরিবেশন করতে পারবেন অল্প সময়ে প্রিয়জনদের মাঝে। দেখতে পাচ্ছেন এটি দেখতে যেরকম লোভনীয়, খেতেও বেশ টেস্টি। আশা করি সকলেই এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর নতুন কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। দেখতে পাচ্ছেন আমার স্যান্ডউইচগুলো একদম রেডি হয়ে এসেছে। আমি এখানটায় টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। দেখতে বেশ সুস্বাদু এবং খেতেও মজাদার। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।